আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাজ, আমরা দান করি লিওয়াজিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু অনেক আলেম দেখা যায় যে তাদের বক্তব্যে বলেন যে তোমরা বিপদে পড়লে দান করো। আবার অনেকেই বলেন যে যখন দুঃস্বপ্ন দেখবে তখন তোমরা দান করো। এই যে দান শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, আবার বিপদে পড়লে দান করার কথা বলেন, তাহলে একই কথা কেমন যেন দুই রকম হয়ে গেল। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিপদে পড়লে দান করার কথা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকাহ, তোমরা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করো দান করার মাধ্যমে। এই জন্য অসুস্থ হয়ে গেলে কেউ উচিত হচ্ছে সে দান করার মাধ্যমে চিকিৎসা শুরু করবে। আমরা যেটা করি, অসুস্থ হলে প্রথমে ডাক্তার খুঁজি, ঔষধ খুঁজি, ভালো হসপিটাল খুঁজি। উচিত হচ্ছে প্রথমে দান করা, এরপরে ডাক্তার, ঔষধ বা হসপিটাল সেটা হলো পরে। দ্বিতীয় বিষয় হলো যে আস-সাদাকাতু তুতফিউল বালা, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে বিপদ দূর হয়। তো সেই হিসেবে দান করলে বিপদ দূর হয়, বিপদ দূর করার জন্য দান করবে। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর জন্য দান আর বিপদ দূর করার জন্য দান দুই রকম হয়ে গেল কিনা? উত্তর হচ্ছে দুই রকম হয়নি। মূলত কথা হচ্ছে যে আপনি বিপদ থেকে বাঁচার জন্য দান করবেন, কিন্তু সেই দানটা আপনি আল্লাহর জন্য করবেন। অর্থাৎ বিপদ দূর করা আপনার নিয়ত থাকবে, কিন্তু দান তো আপনি অন্য কারোর জন্য করছেন না, দান করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, অসুস্থ থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, অথবা মনের কোনো টেনশন দূর করার জন্য হতে পারে, মনের নিরাশা পূরণের জন্য হতে পারে, ইত্যাদি যে কোনো নিয়ত আপনি দান করেন, কিন্তু মূলত দানটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কাজেই দুটোই একই কথা, হয়তোবা বলতে আলাদা আলাদা করে বলা হয় আর কি। অনেকেই মনে করেন যে দান করার সময় যে দানটা করার কারণে ভিতরে একটা আঘাত বা কষ্ট আসে, যেহেতু আমার অর্থ দিয়ে আমি একটু দান করে দিলাম, এই যে একটু আঘাত বা কষ্ট পাচ্ছে, তো অনেকে মনে করেন যে এই যে একটু কষ্ট পেয়েছে যার কারণে এই দানটাই তার জন্য উত্তম বা উত্তম সাদাকা। আসলে এটা কি ঠিক কিনা? মূলত আসলে কথাটা এরকম না যে মনে আঘাত পেলে সেটা উত্তম হবে। মূলত হাদিসটি হচ্ছে সহিহ বুখারীতে এমন একটি রায়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পছন্দনীয় জিনিস দান করো, সুস্থ অবস্থায় দান করো। অর্থাৎ দান সবচেয়ে উত্তম দান হচ্ছে সুস্থ অবস্থায় দান করা। হ্যাঁ, আমরা অনেকে অসুস্থ শেষ, তখন তো আর মানে টাকা লাগবে না, জীবনে শেষ মুহূর্ত, ওই সময় দান করবে। ওই সময় দান করলে রোগ থেকে বাঁচার জন্য ঠিক আছে, কিন্তু একটি রায়াত আছে যে সুস্থ অবস্থায় এবং হচ্ছে তোমার যখন কোন সম্পদের প্রতি টান বা আগ্রহ থাকবে তখন তুমি দান করো। এমন যদি হয় যে আমি জীবনের শেষ মুহূর্তে আছি, আমার তো আর কোনো কাজে লাগবে না, তার চেয়ে দান করে দেই, তো সেই দানের স্বভাব আছে। কিন্তু তার চাইতেও যখন সম্পদের প্রতি লোভ বা আকর্ষণ থাকবে তখন দান করার স্বভাব বেশি। এবং দান করার ক্ষেত্রে উত্তম জিনিসগুলো, হ্যাঁ, আমরা ধরুন যে কাপড়টা আবার পুরাতন হয়ে গিয়েছে বা আমি যে ব্যবহার করতে পারবো না, সেটা দান করলাম, এখন ওইটা দান করার একটা স্বভাব আছে। কিন্তু ওইটার চেয়ে যেই পোশাকটা আমার দরকার, ওই পোশাকটা কারো পছন্দ হয়েছে, তো সেটা দান করে দেয়, এটার স্বভাব অনেক বেশি। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজ হাতে একটি চাদর বা একটি কাপড় সেলাই করে নিয়ে এসেছেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমি আপনার জন্য তৈরি করেছি। দীর্ঘদিন পর্যন্ত তিনি ছেঁড়া কাপড় পরছেন, তালে যুক্ত সেলাই করা কাপড়, তিনি দেখে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নতুন কাপড়টি পরে মাত্র তিনি মসজিদে এসেছেন। একজন সাহাবী দেখে বললেন, মা আহসানা হাযিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কতই না সুন্দর, মানে পোশাকটা অনেক সুন্দর, খুব চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে মানে তার এটা ভালো লেগেছে এবং বলেই ফেললেন যে যদি আপনি এটা আমাকে দান করে দিতেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাসায় চলে গেলেন, গিয়ে নিজে আবার সেই পুরাতন কাপড় পরে সেই পরনের নতুন কাপড়টা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম তার দিকে বারবার তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে এবং একজন বলেই ফেললো যে আপনি এই নতুন কাপড়টা কেন চাইতে গেলেন? এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পুরাতন কাপড় পরছে, আর আপনি আজকে মানে এই নতুন কাপড়টা পরে পারলেন, আপনি চেয়ে ফেললেন। তখন সাহাবী বলছেন, দেখো, আমি আসলে কাপড়টা পরার জন্য কাপড়ের লোভে আমি চাইনি, বরং আমি চেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের এই কাপড়টা নিয়ে আমার মৃত্যুর পরে আমার কাফনের ব্যবস্থা হবে, অর্থাৎ এই কাপড়টাই আমার কাফন হবে। মূলত আমি কাফনের কাপড় হিসেবে এটা রেখে দিতে চেয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের উদারতা সম্পর্কে বুঝতে পারি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে ভালোবাসা বুঝতে পারি। এবং দান করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আছে রমজানের ব্যাপারে, আজওয়াদান নাস, সবচেয়ে বেশি তিনি দানশীল ছিলেন এবং মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর চেয়েও বেশি দ্রুত বেগে তিনি দান করতেন রমাদান মাসে। দান করতে করতে নিজের পরনের কাপড়টা দান করে দিয়েছেন। সেই হিসেবে আমরা বুঝতে পারি যে যদি নিজের চাহিদা সম্পূর্ণ আকর্ষণীয় এবং খুব প্রয়োজনীয়
যে জিনিসটা ওটা দান করলে সওয়াব বেশি, অপ্রয়োজনীয় জিনিস দান করলে সওয়াব আছে। যেমন আমরা আমাদের হেদায়ের বাজার, আমরা এখানে কি করি, আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো দান হিসেবে নিই। যাদের হচ্ছে যে ব্যবহার করা কাপড়, ব্যবহার করা জুতো বা ব্যবহার করা আসবাবপত্র এখন প্রয়োজন নেই, যেটা ফেলে দিয়ে নষ্ট না করে আমাদেরকে দান করুন, এটা একটা সওয়াব আছে। কিন্তু বেশি সওয়াব হচ্ছে নিজের যেটা খুব প্রয়োজন এবং নিজের যেটা দরকার এরকম আকর্ষণীয় জিনিস দান করার মধ্যে সওয়াব বেশি। মাশাআল্লাহ, আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পর্যন্ত দান করেছেন, কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশে একটা প্রচলন যে দান করার কথা বললেই তারা মনে করেন যে হয়তো টাকা কড়ি অর্থ সম্পদ দিতে হবে, এর বাইরে দান বলতে কোনো কিছু নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ধারণাটা ভুল, চাইলে অন্য কোনো কিছু দিয়েও দান করা যেতে পারে। হ্যাঁ, না এখানে কিছু বিষয় আর একটু গুরুত্বের সাথে বলি। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, তো আ'তা ইতা মানে দান বা সাদাকার যত হাদিস আছে, এটা আমরা শুনলেই মনে করি যে আমার পকেটে টাকা খরচ করতে হবে। আর আত্মীয় একটা রওয়ায়াত আছে যে শয়তান যখনই দান করার কথা মানুষ চিন্তা করে, শয়তান তখন তার অন্তর 69টা গিফট দেয়, মানে 69 ভাবে তাকে বাধা সৃষ্টি করে। তুমি এখন দান করো না, সামনে বিপদ হতে পারে, তোমার মাস শেষে বাচ্চার বেতন আছে, তোমার দোকানে ভাড়া আছে, ঘর ভাড়া আছে ইত্যাদি স্মরণ করিয়ে দেয় যেন আমরা দান করতে না পারি। এখন দান কি শুধুমাত্র আসলে টাকা বা শুধুমাত্র সম্পদ? উত্তর হচ্ছে না, দান কিন্তু আর অনেক কিছু হতে পারে। যেমন একটা মানুষ, তার একটা ভালো পরামর্শের দরকার, আপনি 1 টাকা তার পিছনে খরচ করেন নাই। হ্যাঁ, যেমন আমাদের আলাদা আমরা ফ্যামিলি কাউন্সিলিং রেখেছি, সেখানে কি হবে, শুধুমাত্র মানসিক ভাবে অসুস্থ বা মানসিক ভাবে কষ্টে আছে এমন মানুষগুলো আমরা পরামর্শ দিব। আপনি শুধুমাত্র পরামর্শ দিলেন, এটা একটা দান। আপনি একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে একটু মুচকে হাসি দিয়ে তাকে একটা পরামর্শ দিলেন, দেখতে গেলে এটা কিন্তু তার জন্য একটা দান। তাকে একটা সঠিক রাস্তা দেখালেন, একটা দান। কাউকে একটা দিনের পথে দাওয়াত দিলেন, এটা তার জন্য একটা দান। কাউকে একটা সালাম দিলেন, এটা তার জন্য একটা দান। কাউকে একটা কল্যাণের পথ দেখালেন, এটা একটা তার জন্য দান। কাউকে খুব মানসিক ভাবে ভেঙে পড়া ব্যক্তি একটু সময় দিলেন, এটা একটা দান। সময় দিয়ে তার কথা শুনলেন, এটা কিন্তু তার জন্য একটা দান। কাজে দানের শুধু টাকার নয়, অনেকভাবে দান হতে পারে। কোরআন শিখালেন কাউকে, এটা একটা দান। কাউকে একটা মাসআলা শিখালেন, একটা হাদিস শিখালেন, এটা একটা দান। তো এরপরে আর কিছু নেই, আপনি রাস্তা একটু পরিষ্কার করে দিলেন, কথা রাস্তা আটকে আছে সেটা পরিষ্কার করে দিলেন, এটা কিন্তু একটা দান। তার মানে দানের অনেকগুলো পন্থা আছে। মানুষের উপকার করার জন্য যা কিছু ব্যবহার করা হয় সবকিছু কিন্তু দান। হ্যাঁ, এই জন্য দানের যতগুলো পন্থা আছে সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। কোনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হবেন এটা বলা যায় না। একজন স্কলার, আমরা একটা ইতিহাস শুনেছি, তিনি মারা যাওয়ার পরে তার এক শাগির্দ তাকে স্বপ্নে দেখেছেন, দেখে জিজ্ঞেস করেছেন যে আপনাকে খুব ভালো অবস্থায় দেখছি, আচ্ছা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন আমলের কারণে সবচেয়ে বেশি তিনি আপনাকে সম্মানিত করেছেন? তখন তিনি বললেন যে আমার জীবনের অনেক বড় বড় আমল ছিল, কিন্তু আমি অবাক হলাম যে একটা ছোট্ট আমল যেটাকে আমি খুব ছোট মনে করেছি, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ওই আমলের কারণে সম্মানিত করেছেন। সেটা কি? একদিন তিনি লিখছিলেন, তিনি লেখক ছিলেন, দোয়াত কলম আগে ছিল, দোয়াত কলম কালি চুবিয়ে তারপর সেখান থেকে উঠিয়ে এরপর লেখা হতো। তিনি যখন কালি নিয়ে উঠিয়ে লিখতে যাবেন, একটা মাছি এসে সেই কলমের মাথায় বসে তৃষ্ণার্ত থাকার কারণে সে ওই কালিটা খাচ্ছে, পান করছে। তিনি তাকিয়ে দেখলেন যে সে যেহেতু ক্ষুধার্ত, পিপাসার্ত, আমি তো ধরে রাখি, তিনি ধরে রাখলেন। এই যে একটা তৃষ্ণার্ত মাছিকে শুধুমাত্র পান করার সুযোগ দেওয়ার কারণে তিনি বললেন যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই আমলটার কারণে। দাখালা রাজুলুন জান্নাতা ফি বুসতি শাজারাতিন, একটা আত-তারগীব ওয়া তারহীব এর হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র একটা লোক গাছের ডালের কারণে জান্নাতে গিয়েছে। মানে গাছের ডাল পড়েছে, কেটে টুকরো টুকরো করে গাছের ডাল সরিয়ে বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে গাছটা কেটে টুকরো টুকরো করে আলাদা করে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। শুধুমাত্র এই আমলের কারণে লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এছাড়া আমরা তো প্রসিদ্ধ হাদিস জানি, মিশকাতে আছে, গুফিরা লিমরাতিন মুবিসাতিন, একজন দেহ ব্যবসায়ী মহিলা যিনি দেহ ব্যবসা করেন, নিজে গুনাহ করেন, অন্যকে গুনার দিকে ধাবিত করেন, আমাদের সমাজের সবচেয়ে ঘৃণিত একটা মানুষ বলা যায়, সবচেয়ে ঘৃণিত একটা পাপ বলা যায়, এই মহিলাকে আল্লাহ মাফ করে দেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে। তাহলে এটা কিন্তু টাকা খরচ হয়নি। হ্যাঁ, উনি হচ্ছেন গাছের ডাল কেটেছেন, ইনি হচ্ছেন মাছিকে পানি পান করার, কালি পান করার সুযোগ দিয়েছেন, আর ইনি এই মহিলা হচ্ছে শুধু পানি দিয়েছেন। তাহলে পানি দেওয়া এটা কিন্তু একটা দান।
হ্যাঁ, আপনার টাকা নাই, একটু গরমকাল কিছু পানি নিয়ে এসে গরমকালে আপনি বসে একটু পানির ব্যবস্থা করে দিলেন, কথার কথা আপনি খাওয়ালেন মানুষকে, এটা তো একটা বিশাল দান। কাজেই মনের ইচ্ছা থাকতে হয় আসলে, মানে টাকা থাকলেই যে দানবীর হয়ে যাবে এমন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা গিনান নাফস, আত্মার ধনী সবচেয়ে বড় ধনী। অনেকেই দান করার ক্ষেত্রে অনেক আলেম বলেন যে তোমরা ডান হাতে দান করো যেন বাম হাত টের না পায়। আবার কেউ কেউ আছেন যে দান করার পরে তাকে বাহবা না বললে, তাকে একটু আহলান সাহলান বা মারহাবা চার খাবার না বললে সে খুশি হন না। এই যে প্রকাশ্য আর গোপনে দান করা, এই দুইটার মাঝে আসলে পার্থক্য কি, বা আমাদের কোনটা করণীয়? নিঃসন্দেহে গোপনে দানের সওয়াব বেশি এবং গোপন দান করার মধ্যে নিরাপদ বেশি। মানে গোপন দান করার মাধ্যমে নিরাপত্তা বেশি পাওয়া যায়। নিরাপত্তা বলতে আমি বোঝাতে চাচ্ছি, প্রকাশ্যে দান করলে সেখানে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা থাকে। মানুষ বাংলা দিয়ে একটু ভালো লাগে, মানুষ যখন বলবে যে না ওই লোকটা দান করেছে এটা ভালো লাগে। তো এই জন্য অবশ্যই গোপনে দান করলে এই ধরনের রিয়া থেকে মুক্ত থাকার সম্ভাবনা বেশি থাকে, যদি এটা ভালো। বাকি যদি আপনি প্রকাশ্যে দান করার নিয়ম এই থাকে যে আমি প্রকাশ্যে যদি দান করি তাহলে আমার দেখা দেখি আরো অনেক মানুষ দান করবে, এখানেও আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারেন। কিভাবে? যে আপনি শুরু করলেন, আপনার দেখা দেখি যখন অন্যরাও দান করবে, তখন ওই যে আদ-দালু আলা খায়রি কাফাইলিহি, আপনার দেখার কারণে অন্যরা দান করার কারণে আপনিও তাদের সমান সওয়াবটা পাবেন। তবে সেক্ষেত্রে অন্তরকে খুব বেশি পাহারা দিয়ে রাখতে হবে, যাতে করে অন্তরে কোনো প্রকার অহংকার এবং রিয়া বা লৌকিকতা না আসে। আর তাছাড়া কোরআন সুন্নাহয় গোপনে দান করার কথা যেমন আছে, প্রকাশ্যে দান করা অনেক হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন মা আবু কয়তা ইয়াহনি, পরিবার জন্য কতটুকু রেখে এসেছো, কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু কয়তু লাহু আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে তারা প্রকাশ্যে দান করেছেন। এবং এছাড়াও যুদ্ধের ময়দানে অনেক ইতিহাস আছে যে প্রকাশ্যে দান আছে। বাকি গোপনে দান করলে লৌকিকতার সম্ভাবনা কম থাকে, সওয়াবের সম্ভাবনা বেশি থাকে। আর প্রকাশ্যে দান করলে যদি লৌকিকতা থেকে মুক্ত রাখা যায় তাহলে প্রকাশ্যে দান করার মধ্যে আলাদা সওয়াব আছে। জি, অনেক সময় আমরা দান করি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বা কোনো প্রতিষ্ঠান হোক, সেটা মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানা, দান করার পরে যদি আমরা দেখি যে যাকে দান করা হচ্ছে সে আমার প্রতি খুশি হচ্ছে না বা সে কৃতজ্ঞ হচ্ছে না, তো অনেক সময় আমরা দেখি যে সে খুশি হলো না, আমি একটু নারাজ হয়ে গেলাম, মন খারাপ করলাম। এই যে দান করার পরে সে খুশি না হওয়ার কারণে যে মন খারাপ করছি আমরা, আসলে এটা কি ঠিক? দানটা কি যাকে করা হচ্ছে তিনি মন খারাপ করছে এটা নাকি? মন খারাপ বলতে তিনি মানে আমাদের প্রতি খুশি হচ্ছে না, বা আমি তাকে দান করলাম সে বলবে না যে আলহামদুলিল্লাহ, মানে তার চাহিদা আরো থেকে যায়। দেখুন এটা আসলে কিছু মানুষের স্বভাব, নিজের আত্মীয় স্বজনের মধ্যে বেশি পাওয়া যায় যে তাকে যতটুকু দেওয়া হয়েছে সে চিন্তা করে যে উনি আমাকে এতটুকু দিলে তার তো দেওয়ার আরো তৌফিক আছে। একজন কোটিপতি সে যদি কথা 1000 টাকা দেয়, তো তখন একজন মানুষ চিন্তা করে ধরো বাবা সে ইচ্ছে হলে আমাকে 1 লাখ টাকা দিতে পারে। এটা হচ্ছে অকৃতজ্ঞতা, এবং এই অকৃতজ্ঞ মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। দেখুন আপনি আসলে কাউকে দান করে খুশি করা যাবে না। সাময়িক খুশি হলেও মানুষকে খুশি করার চেয়ে কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নেই। ডক্টর আজম সরকারের একটা বইতে পড়েছেন, চমৎকার তিনি লিখেছেন যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি এত দয়া করেছেন, সেখানে মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়। তার মানে আল্লাহর প্রতি যেখানে মানুষ সন্তুষ্ট নয়, সেখানে মানুষ আরেক মানুষের প্রতি কি করে সন্তুষ্ট হবে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে এত কিছু দেওয়ার পরে, এত দয়া করার পরে মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এবং আল্লাহর প্রতি অসন্তুষ্ট, সেক্ষেত্রে আমরা আসলে মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবো না। কাজে আমরা কে সন্তুষ্ট হলো কে হলো না সেদিকে চিন্তা না করে আমার তৌফিক অনুযায়ী যতটুকু পেরেছি দিয়েছি, আর মানুষকে সন্তুষ্ট করার জন্য না দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব, তাহলে আমরা কষ্টটা পাবো না। এটা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম, যেমন আমরা আমাদের আল-হিদায়াহ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যখন ইফতার বিতরণ করি, আমরা যখন কুরবানির গোশত বিতরণ করি, আমরা যখন কোন অসুস্থ মানুষকে সহযোগিতা করি, যত দিই তত আরো চায়। হ্যাঁ, কম্বল বিতরণ করি, আমরা যখন শীত বস্ত্র দিই বা আমরা বন্যার ত্রাণ দিই, তাকে 1 প্যাকেট দিলে তার নামে থেকে আরেক প্যাকেট দিলে দামে থেকে আরেক প্যাকেট নিজে নিবে, স্ত্রীর নামে নিতে চাইবে, সন্তানদের নামে নিতে চাইবে। মানে এইভাবে অনেকেই করে, আল্লাহ মাফ করুন। তো যদি পায় তো আলহামদুলিল্লাহ, যদি না পায় তাহলে তখন মানে ফাউন্ডেশনকে গালাগালি, দাতাদেরকে গালাগালি। হ্যাঁ, তো এই সমস্ত কারণে অনেক মানুষ মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবো, কেউ খুশি হতেও পারে নাও হতে পারে। জি মাশাআল্লাহ, খুবই ছোট্ট আরেকটা বিষয় আমরা জানবো, জেনে আমরা শেষ করবো যে আমরা জানি যে দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে
যে দান করলে সম্পদ বাড়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে ধরুন 100 টাকা আছে, তো আমি সেখান থেকে 50 টাকা দান করে দিলাম, তো আমার 100 টাকা থেকে তো 50 টাকা কমে গেল, তাহলে সম্পদটা আসলে বাড়লো কোথায়? এই কথার অর্থটা কি? আচ্ছা, চমৎকার একটা বিষয়। আমাদের জীবনে যত ব্যবসায়ী এখন পর্যন্ত দেখেছি, যত ব্যবসায়ীদের সাথে ব্যবসা করি, আলহামদুলিল্লাহ আমি যেহেতু জুয়েলার্স বা স্বর্ণের ব্যবসার সাথে জড়িত বা কাপড় বিজনেসের সাথে জড়িত, অনেক ব্যবসায়ীর কাছে আমি নাম ধরে ধরে বলতে পারবো, কিন্তু নাম বলছি না, তাদের প্রত্যেকের কথা হচ্ছে যখন থেকে জাকাত দেওয়া শুরু করেছেন তখন থেকে সম্পদ বৃদ্ধি পেয়েছে। রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা ব্যতিক্রম হতে পারে না। তিনি যেহেতু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যেটা দান করলে সম্পদ বৃদ্ধি পায়, এটাই সত্য। বাকি আমরা বুঝবো কি করে? আপনি 100 টাকা দিলেন, সেখানে 100 টাকা দিলেন 1000 টাকা থেকে, কাজে সেখানে 100 টাকা কমে গেল, এটা হচ্ছে আপনার চোখের দৃষ্টি। আমাদের দেখার ভুল থাকতে পারে, আমাদের বোঝার ভুল থাকতে পারে। যেমন মরিচিকা, মানে সূর্যের খুব তাপ পড়ে রাস্তার মধ্যে, তো দূর থেকে মনে হয় যে ওখানে পানি আছে, আসলে যাওয়ার পর দেখা যায় কি পানি নেই। এখন এই যে আপনি 100 টাকা দিলেন, কমে গেল, এখনকার জন্য কমলো, আপনি যেখান থেকে দিলেন সেখান থেকে কমলো, কিন্তু এই দেওয়ার কারণে আপনার অন্য জায়গা থেকে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যে 1000 টাকা থেকে 100 টাকা দান করলেন, আপনার কথা 900 টাকা আছে, তো আপনার পকেটের এই 1000 টাকা থেকে 100 টাকা গিয়েছে 900 টাকা আছে। কিন্তু আপনি হয়তো একটা দোকানে ব্যবসা করেন, হয়তো ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ওই মাসে বা যে কোনো সময় আল্লাহ হয়তো আপনাকে দোকানের রিজিক বাড়িয়ে দিবেন, ব্যবসা আরম্ভ করে দিবেন। অথবা আপনার চাকরি করছেন, সেখানে আপনার র্যাঙ্ক বেড়ে যাবে। অথবা আপনার ছেলে মেয়ে, দেখা যাবে যে তাদের কোনো দিক থেকে না কোনো দিক থেকে, আপনার ছেলে সন্তানরা যদি কথা চাকরিতে থাকে, তো তাদের কোনো একটা রিজিক বেড়ে যাবে। অথবা আর কিছু না হলেও দান করেছেন, এখান থেকে আপনি দেখছেন কমেছে, হয়তো আল্লাহ আপনার এমন কোন রোগ হওয়ার সম্ভাবনা ছিল, যেই সম্ভাবনায় হয়তোবা এই 1000-এর সাথে আরো 99,000 একসাথে হয়ে 1 লাখ টাকা চলে যেত, কিন্তু সেটা না গিয়ে এই যে 100 টাকা আপনি দিলেন, ওটার কারণে আপনার রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন। তাহলে আপনি দিলেন 100 টাকা, কিন্তু বেঁচে গেলেন 1 লাখ টাকা থেকে। তাহলে 1 লাখ টাকা আপনার, এই যে 1 লাখ টাকা রয়ে গেল, এটা তো আপনার বৃদ্ধি। এবং বৃদ্ধির অনেক পথ আছে। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি রহমত বা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ সাহায্য লাগবে, এই যে দান করলে এটার মাধ্যমে আপনি সাহায্য পাবেন, এবং এটা একদিক থেকে না, একাধিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, ইয়া বিলাল আনফিক, তুমি দান করো, ওয়ালা তাখশা মিন যিল আরশিক লালা, আল্লাহ তোমাকে কমিয়ে দিবেন, তুমি এটা ভয় করবে না। তাহলে তুমি দান করে যাও, আরশের মালিক আল্লাহ তোমাকে কমিয়ে দিবেন, এটা ভয় করবে না, কারণ তুমি দান করবে একদিক থেকে, আর আল্লাহ তোমাকে দিবে 14 দিক থেকে। তাহলে আপনি দিবেন এক জায়গা থেকে, আর আল্লাহ দিবেন, আপনি দিলেন আপনার পকেট থেকে 1000 টাকা থেকে 100 টাকা দিলেন, ঠিক আছে? আর আল্লাহ তো আপনার এই শুধু পকেটে দিবে এমনটা নয়, আপনাকে আল্লাহ ব্যবসার দিক থেকে দিতে পারে, শারীরিকভাবে সুস্থতার মাধ্যমে দিতে পারে, আপনার জমি থাকলে জমির ফসলের মাধ্যমে দিতে পারে, কথার কথা, মানে এইভাবে বিভিন্ন দিক থেকে আল্লাহ দিবে। তো আপনার দেয়া আর আল্লাহ দেয়ার মাঝে তো আসমান জমির পার্থক্য, তাই না? কাজেই অবশ্যই সম্পদ বৃদ্ধি পায়, সেটা বিভিন্ন ভাবে। যে সর্বশেষ আমরা একটি ছোট্ট বিষয় জানবো, যে বছর ঘুরে রমজান আসলেই মানুষ যাকাতের জন্য চিন্তা ভাবনা করে যাকাত দিতে চায়। প্রশ্ন হচ্ছে, যারা যাকাত দিতে চান তাদের এই যাকাত কি দানের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে যাকাত এটা হচ্ছে দিতে আপনি বাধ্য, যাকাত তো আপনাকে দিতেই হবে। তো যাকাত যদি আপনি দেন, আপনার যেহেতু এটা ফরজ বিধান, এটা আপনাকে দিতেই হবে। পাশাপাশি আপনি যে আল্লাহর বিধানটা পালন করলে এটার জন্য আপনি অবশ্যই সওয়াব পাবেন। একদিকে আপনার ফরজ বিধান পালন হবে, আরেক দিক থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করার কারণে দানের মানুষকে দেওয়ার যে ফজিলত, সেটা আপনি পাবেন আল্লাহর হুকুমটা মানার কারণে, মানুষকে দেওয়ার কারণে। যদি না দিতেন গুনাহগার হতো। তো একদিকে ফরজ আদায় হবে, আরেকদিকে আপনি সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ উস্তাদ, আপনি চমৎকার উত্তর দিয়েছেন। আশা করি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন, বারাকাল্লাহু ফিকুম।